দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন 1 এর নির্মাণ খরচ বাড়তে যাচ্ছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল প্রকল্পের ব্যয় প্রায় ১৩০% বাড়ানোর প্রস্তাব দিয়েছে। নতুন প্রস্তাবে প্রকল্পের খরচ ধরা হয়েছে ১,২০,৭৯৪ কোটি টাকা। অনুমোদন পেলে এটি হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পর দেশের দ্বিতীয় বৃহৎ উন্নয়ন প্রকল্প। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ ২০৩৫ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন করা হয়েছে। ডিএমটিসিএল এবং পরিকল্পনা কমিশন জানিয়েছে, উন্মুক্ত দরপত্রে জাপানি ঠিকাদারদের চড়া দাম হাঁকানোই এই ব্যয় বৃদ্ধির প্রধান কারণ। পাশাপাশি ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন এবং পরামর্শকদের খরচ বৃদ্ধিও প্রভাব ফেলেছে। দরপত্রের বিশেষ শর্তের কারণে মূলত কয়েকটি জাপানি প্রতিষ্ঠানই এতে অংশ নিতে পারছে। প্রতিযোগিতা না থাকায় নির্মাণ খরচ অন্য দেশের তুলনায় অনেক বেশি ধরা হচ্ছে। আন্তর্জাতিক দরপত্রের বিচারে ঢাকায় প্রতি কিলোমিটার মেট্রো রেলের ব্যয় পাটনা বা রিয়াদের বহুগুণ বেশি। ব্যয় নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে বেশ কয়েকটি প্যাকেজের দরপত্র স্থগিত করেছে সরকার। জাইকার সাথে বৈঠক করে খরচ যৌক্তিক পর্যায়ে নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জনগণের অর্থের স্বচ্ছতা নিশ্চিতে এই অতিরিক্ত ব্যয়ের সঠিক পর্যালোচনা প্রয়োজন। আন্তর্জাতিক মানদণ্ড মেনে প্রতিযোগিতা বাড়ানোর শর্ত শিথিল করার পরামর্শও দিচ্ছেন তারা। এখন দেখার বিষয়, পরিকল্পনা কমিশন এই বিশাল বাজেট বৃদ্ধির প্রস্তাব কিভাবে মূল্যায়ন করে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।